বারুইপুরের নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্তদের মধ্যে একজন প্রভাস মণ্ডল, তার পুলিশি এনকাউন্টারে মৃত্যু হলো। ঘটনা ঘটেছে রাত 12:45 অর্থাৎ পৌনে একটা নাগাদ। পুলিশ সূত্রে যেটা খবর, বারুইপুর পুলিশ জেলা সূত্রে যেটা খবর, যে রাত 12:45 নাগাদ সূর্যপুরে কিন্তু এই অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পুলিশ ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যায় এবং সেখানে নিয়ে গেলে রীতিমতো পুলিশ যখন সেই পুনর্নির্মাণের কাজ চালাচ্ছে তখন কিন্তু প্রভাস মণ্ডল নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, বাদানুবাদ জুড়ে দেয় পুলিশের সঙ্গে। এবং এই ঘটনার মাঝে আচমকাই পুলিশ পার্সোনালের একজনের সার্ভিস রিভলভার সে ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তৎক্ষণাৎ পুলিশ কিন্তু নিজেকে রক্ষা করার জন্য পাল্টা গুলি চালায়, সেই গুলিতে গুলিবিদ্ধ হন প্রভাস মণ্ডল। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা, পুলিশ আধিকারিক যারা ছিলেন তারা কিন্তু গুলিবিদ্ধ প্রভাস মণ্ডলকে সেখান থেকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এবং বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর এখানকার চিকিৎসকেরা প্রভাস মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় যেটা দেখা যায় যে প্রথম প্রভাস মণ্ডলকে পুলিশ যখন গ্রেপ্তার করে তারপর থেকেই কিন্তু প্রভাস মণ্ডল সর্বদাই কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন। গতকাল আমরা দেখেছিলাম রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্ত তিনি এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয় এবং গোটা ঘটনায় যেহেতু আগেই 3 জন গ্রেপ্তার হয়েছিল এবং গতকাল রাতে আরও একজনকে গ্রেপ্তার করা হয় উত্তর 24 পরগনা থেকে। এই 4 জনের বয়ান নথিভুক্ত করার পর, তাদের বক্তব্য শোনার পর এবং ঘটনাটা ঠিক কী ঘটেছিল তার বক্তব্যের সঙ্গে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণের যে ঘটনা, যে প্রক্রিয়া পুলিশ করে, সেই পুনর্নির্মাণের যখন প্রক্রিয়া চলছিল সেই সময় একেবারে ফিল্মি কায়দায় পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালায় প্রভাস মণ্ডল। এমনটাই পুলিশ সূত্রে খবর। চিত্র দেখা যাচ্ছে যে বারুইপুর মহকুমা হাসপাতালে যেখানে প্রভাস মণ্ডলের দেহ এখনো পর্যন্ত রয়েছে, সেখানে বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশ কর্মী যেমন রয়েছেন, র্যাফের কর্মীরা রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু একেবারে এখানে রয়েছেন। এখানে ব্যাপক সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ র্যাফ তাদেরকে কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে। কেননা যেভাবে এই যে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, সেই ঘটনার পর বারুইপুর উত্তপ্ত হয়েছিল, পুলিশ আক্রান্ত হয়েছিল, পুলিশের যে আউটপোস্ট সেটা ভাঙচুরের ঘটনা ঘটেছিল, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল, যে ঘটনায় কড়া হস্তক্ষেপের কথা ঘোষণা করেছেন। ওটা ঘটনা পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, তেমনটাই বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, বারুইপুর।